নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ভাই উইথ লিজাতে আপনাদের সকলকে স্বাগতম। আমি লিজা চলে এসেছি আজ আপনাদের সাথে শেয়ার করতে একদম রেস্টুরেন্ট স্টাইলে তন্দুরি চিকেনের রেসিপি। খুবই অল্প কিছু মশলা এবং উপকরণ দিয়ে আমরা তৈরি করে ফেলতে পারি একদম রেস্টুরেন্টের মতো স্বাদের তন্দুরি চিকেন। তন্দুরি চিকেন বানানোর জন্য আমি প্রথমে বেশ কিছু চিকেনের পিস নিয়ে নিয়েছি। এই চিকেনের পিসগুলোর গায়ে আমি অল্প করে কিছুটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এই ছুরি দিয়ে কাটার ফলে আমাদের প্রতিটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যাবে এবং চিকেনটা খেতে খুবই টেস্টি হবে। দেখুন, একে একে আমি প্রতিটা চিকেনের পিসে কাট লাগিয়ে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এছাড়া আপনাদের কি রেসিপি দেখতে ভালো লাগে আপনারা যদি আমাকে কমেন্টে জানান, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে সেই রেসিপিটা তুলে ধরার। সবকটা চিকেন আমি সুন্দরভাবে কেটে নিয়েছি দেখুন। এবার আমরা চলে যাব এই চিকেনটাকে ম্যারিনেট করতে। প্রথমে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম। এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, স্বাদমতো লবণ, কিছুটা পাতিলেবুর রস। এছাড়া আমি ইউজ করছি এভারেস্টের তন্দুরি মশলা। আপনারা চাইলে এভারেস্ট ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের তন্দুরি মশলাও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত মশলাগুলোকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার সমস্ত মশলা প্রায় মেশানো হয়ে গিয়েছে। এবার আমি অ্যাড করব এতে জল ঝরানো টক দই। এই টক দইটা আমি বাড়িতেই তৈরি করেছি। আপনারা যদি কেউ এই টক দইয়ের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নিশ্চয়ই আপনাদের সাথে এই রেসিপি শেয়ার করব। খুব ভালোভাবে মশলার সাথে জল ঝরানো টক দইটাকে আমরা মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন, আমাদের এই ব্যাটারটা কিছুটা এরকম কনসিস্টেন্সি তৈরি হয়েছে। এবার সমস্ত চিকেনের মধ্যে আমি আমাদের তৈরি করে রাখা মশলাটাকে অ্যাড করে দেব। আমি আজকে তন্দুরি চিকেনটা তৈরির জন্য এটাকে ওভারনাইট ম্যারিনেটে রাখছি। আপনারা যদি কেউ এটা খুব কম সময়ের মধ্যে তৈরি করতে চান তাহলে মিনিমাম 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেবেন, তাহলে ভালো হবে। কিন্তু আপনারা যদি পুরো ওভারনাইট রাখতে পারেন তাহলে আপনাদের এই তন্দুরির রেজাল্ট আরো বেশি ভালো আসবে। আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম। দেখুন, আমি ফিরে এসেছি ওভারনাইট রাখার পর। এতে আমি কিছুটা ৩ থেকে ৪ ফোঁটা রেড ফুড কালার ইউজ করছি। এটা একেবারেই অপশনাল। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এর জন্য স্বাদের কোনো পরিবর্তন হবে না। আজ আমি এই তন্দুরি চিকেন ওটিজিতে বানিয়ে দেখাচ্ছি। আপনারা যদি কেউ গ্যাসের চুলায় এই তন্দুরি চিকেনের রেসিপি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি গ্যাসের চুলাতে কিভাবে তন্দুরি চিকেন তৈরি করতে হয় তার রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই চিকেনগুলোকে আমি ১ ঘন্টার জন্য ১৮০ ডিগ্রি টেম্পারেচারে গ্রিল করে নিয়েছি। দেখুন, আমাদের ১ ঘন্টা পরে ফিরে আসার পর কত সুন্দর তন্দুরি চিকেন তৈরি হয়েছে। এই তন্দুরি চিকেন যদি আপনারা কোনো গেস্ট আসলে শেয়ার করেন, সে ধরতেই পারবে না এটা আপনার বাড়িতে তৈরি করা তন্দুরি চিকেন। শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।